প্রথমেই ভিডিও শর্ট নিতে গিয়েই ভাবলাম আজকে বড় বড় ব্লগারদের মতো একটু শর্ট নিই, দেখি কেমন হয়। ওরে মা, যেই না ফ্রাই প্যানটা ঘুরিয়েছি সাথে সাথেই মনে হলো এই বুঝি আমার ফুলদানিটা ভেঙে গেল। আমি বাবা এখনও অত বড় ব্লগার হতে পারিনি, তবে চেষ্টা করব, দেখি কত দূর যেতে পারি। অত বড় ব্লগার না হতে পারলেও মধ্যবিত্ত তো হতে পারবো, তাই না? যাই হোক, বাদ দিয়ে এইসব কথা। চলুন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি আমার মজাদার খাবারের রেসিপি। আমি সবসময় ভর্তাকে খুব বেশি পছন্দ করি। সেটা যদি হয় একদম ঝালে লবণে টকটকা, তাহলে তো আর কোনো কথাই নেই। বিশেষ করে তিল ভর্তা, বাদাম ভর্তা, এগুলো কিন্তু আমার খুবই পছন্দ। আমার মনে হয় ম্যাক্সিমাম মানুষের বাদাম ভর্তা, তিল ভর্তা খুব ভাল লাগে। তাই আমার বাসায় সবসময় সাদা তিলটা থেকেই যায় আর বাদামও থেকে যায়। এই তো আমি প্রথমে তিলগুলো ভেজে নিয়েছি, তারপরে বাদামগুলো ভেজে ভালো করে ডলে নিয়েছি। এখন আমি শুকনো মরিচ ভেজে একটা পাত্রে আলাদা করে রাখলাম। তারপরে এই তো রসুন আর কিছু কাঁচামরিচ ভেজে নিলাম। আজকে আমি ভর্তায় কিছু কাঁচামরিচ ইউজ করব, তাই কাঁচামরিচগুলো ভেজে নিচ্ছি আর পেঁয়াজগুলো হালকা করে ভেজে নিব। ভাজাভাজি শেষ। এখন আমি এগুলো আলাদা পাত্রে ঢেলে রেখে তারপরে মনে হলো আজকে একটু শুটকি ভর্তা করলে কিন্তু মন্দ নয়। তাই আমি একটু আগে থেকে শুটকি নিয়ে আসা ছিল, সেটা হচ্ছে একটু ঢেলে নিলাম ভালো করে। নিয়ে আমি এটা পানিতে চুবিয়ে রাখবো কিছুক্ষণ, তারপরে এটা ভালো করে পরিষ্কার করে নেব। এই তো এখন আমি তিল আর বাদামটা ভর্তা করে নিই, তারপরে না হয় শুটকিটা ভর্তা করব। আমি আজকে ব্লেন্ডারে ভর্তা করব, পাটায় পেশার মতো সময় নেই, কারণ আজকে অনেক লেট হয়ে গিয়েছে। এই তো ব্লেন্ডারে আমি প্রথমে বাদামগুলো একটু পিষে নিলাম, তারপরে হচ্ছে রসুন, পেঁয়াজ আর মরিচ, লবণ দিব আর একটু সরিষার তেল দিব। আগে কেন পিষে নিলাম বলেন তো? কারণ এই সব দিয়ে একসঙ্গে দিয়ে ব্লেন্ড করলে সহজে ব্লেন্ড হতে চায় না, তাই আগে থেকে বাদামটা পিষে নিলে খুব ভালো মিহি ভর্তা হয়। তারপরে ওই তিলটা একই রকমের করে আমি ভর্তা করে নিলাম। এবার আমি ওই যে শুটকিগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আবার তেল, পেঁয়াজ, রসুন, মরিচ সব কিছু দিয়ে আবার একটু ভালো করে ভেজে নিলাম। এখন আমি ওই যে মরিচের একটা চাটনি করি না, সেই চাটনিটা আবার করব। ভর্তা করার সময় আমি একটু বেশি করে রসুন, পেঁয়াজ, মরিচ ভেজে নিয়েছিলাম। সেই বেঁচে যাওয়া রসুন, পেঁয়াজ, মরিচ দিয়েছি, সাথে কাঁচা রসুন আর কাঁচা পেঁয়াজও দিয়েছি, আর একটু সরিষার তেল, এক টুকরো লেবু চিপে দিয়েছি। আহ, কি মজাদার যে মরিচের চাটনি, যেটা আপনারা তৈরি না করে খেলে বুঝতেই পারবেন না। যাই হোক, এখন ভর্তাগুলো সব পরিবেশন করে নিচ্ছি, তারপর সবাই মিলে মজা করে ভাত খাবো ভর্তা দিয়ে। গরম ভাত আর বিভিন্ন রকমের ভর্তা আর এক টুকরো লেবু, একদম জমে ক্ষীর। খাওয়া দাওয়া শেষ করে বিকেলে একটু ছাদে গিয়েছিলাম, গিয়ে দেখি এই পাখিটা বসে আছে, তাই একটা ছবি নিয়ে